ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি আবার একটা রেসিপি নিয়ে এসে গেছি, তো আপনারা দেখতে থাকুন আমি কি রেসিপি করছি। আজকে নিয়ে নিয়েছি রুই মাছ, আর এইখানে নিয়ে নিয়েছি শিম, এইখানে নিয়ে নিয়েছি ধনেপাতা, আর এই যে বেগুন নিয়ে নিয়েছি। তো আজকে আমি শিম, বেগুন আর মাছ রেসিপি করে আজকে দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা করি, চলুন আপনারা দেখুন। তো এই দেখুন আমি ব্যাক ক্যামেরায় আরেকবার দেখে দিচ্ছি। শিম, এটা হচ্ছে ধনেপাতা, এখানে বেগুন, আর এখানে মাছ নিয়ে নিয়েছি। তো চলুন আমি কিভাবে রান্না করি আজকে, রান্না করে আপনাদেরকে একটা নতুন রেসিপি শেয়ার করব। তো এখন মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি এখন ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। এখন আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখুন, এই যে এখানে মাছ একদম আমি কড়াভাবে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে, এই দেখুন। আর এইখানে মাছের মাথাগুলো আমি হালকাভাবে ভেজে নেব। তো ওই মাছ ভাজার তেলেই আমি এখন রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে, আমি এখন এই পর্যায়ে আলুগুলো ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি লবণ। তো এখন আলুগুলো একটু একটু ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি শিম আর বেগুন। এইগুলো আমি হালকা ভেজে নেব, একসঙ্গে ভেজে নেব। তো আমি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো আমি এখনও ভালো করে একটু কষিয়ে নেব মশলাগুলো দেওয়ার পরে। তো কষানো হয়ে গেছে, আমি একটু আবার জল দিচ্ছি, জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, আর আলু সেদ্ধ হয়ে গেছে, একদম আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দেব। আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেবো ধনেপাতা। তো আমার এই রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন আমার রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও এইভাবে বানান, খুবই হালকা পাতলা একদম মশলা দিয়ে তৈরি হয়েছে।
আর খুবই টেস্টি খেতে। তো আপনারাও বানিয়ে দেখবেন, এই শীতের মরশুমে এই শিমগুলো উঠেছে। তো আমার রান্না কেমন হলো আপনারা জানাবেন কমেন্ট অবশ্যই। আর আমরা এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।